This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শুভেন্দুগড়ে গ্রাম পঞ্চায়েত হাতছাড়া বিজেপির ১.৫ বছরের মধ্যেই পূর্ব মেদিনীপুরের কাঁথি ১ নম্বর ব্লকের হইপুর পঞ্চায়েতের দখল নিল তৃণমূল। ২৩ আসনের এই পঞ্চায়েতে তৃণমূল পেয়েছিল ১০টি এবং বিজেপি পেয়েছিল ১২টি আসন। একটি আসনে জয়ী হন নির্দল প্রার্থী, পরে তিনি শাসক দলে যোগদান করেন, কিন্তু তারপরও ১২টি আসন দিয়ে প্রধান, উপপ্রধান এবং স্থায়ী সমিতি গঠন করে বিজেপি। তবে বৃহস্পতিবার বিজেপির এক সদস্য এবং পঞ্চায়েত সমিতির একটি ভোট তাদের পক্ষে আসায় পঞ্চায়েতের দখল নিল ঘাসফুল শিবির। তবে সরকারি নিয়ম অনুযায়ী ২.৫ বছরের আগে পঞ্চায়েত প্রধান ও উপপ্রধানকে সরানো যাবে না। পরে আরো একটা খবরের দিকে নজর রাখা যাক। বিষ্ণু মাল হত্যাকাণ্ডে সাজা ঘোষণা চুঁচুড়া আদালতে। কুখ্যাত দুষ্কৃতী বিশাল দাস সহ 7 জনকে ফাঁসির সাজা শোনালো আদালত। ত্রিকোণ প্রেমের জেরে 2020 সালের 11 অক্টোবর চুঁচুড়ায় বাড়ির সামনে থেকে বিষ্ণু মালকে তুলে নিয়ে যায় বিশাল ও তার সঙ্গীরা। সেই রাতেই চাপদানি এলাকায় নৃশংসভাবে খুন করা হয় বিষ্ণুকে। ধর মুন্ডু আলাদা করে দেহ ছটফট করা হয়। এরপর প্যাকেটে ভরে শেওড়াফুলি ও বৈদ্যবাটির বিভিন্ন জায়গায় ফেলা হয় দেহাংশ। তদন্তে নেমে বিশাল সহ 7 জনকে গ্রেপ্তার করে পুলিশ। গত 25 নভেম্বর বিশাল সহ 7 জনকে দোষী সাব্যস্ত করে চুঁচুড়ার ফাস্ট ট্র্যাক কোর্ট আজ সাজা ঘোষণা করেন বিশাল। এই মামলাতে আমাদের 7 জনের ফাঁসি হলো। একজনের শুধু বডি ডিসপোজাল করার জন্য তার দায়িত্ব ছিল। সে ভোরবেলা ঢুকেছিল শুধু বডিটা ডিসপোজাল, বডির একটা অংশ একটা জায়গায় ফেলার জন্য। ওই জন্য মান্তু ঘোষ তার 7 বছরের পানিশমেন্ট হলো। এক করে এভিডেন্স কালেক্ট করতে করতে পুরোটা জ্ঞানকে অ্যারেস্ট করা হয়েছে। এসব কিছু রিকভার করে ফরেন্সিক এভিডেন্সটাকে ঠিক মতো প্রডিউস করে এই কনভিকশনটা আমরা অ্যাচিভ করেছি। যেহেতু আমার ছেলেকে যেহেতু ওরা যেরকম ভাবে করেছে তার জন্য যে আদালতের কাছে আমরা ন্যায্য বিচার পেয়েছি, আমরা এটাই অনেক ধন্য কেউ কিন্তু হাল ছাড়িনি। আমরা যতক্ষণ না আমরা চেয়েছিলাম যে ফাঁসি হোক, আমি কোনো যাবজ্জীবন আমি যাইনি। প্রথম থেকে আমি বলেছিলাম 9 জনকারই ফাঁসি হোক, তার মধ্যে একজনকার বেকুসে খালাস হয়ে গেছে, কিন্তু 8 জনকে অন্তত ফাঁসি হোক। ব্যাস হয়েছে, এটা আমার মন শান্তি, আমার ভাইয়ের আত্মার শান্তি পেয়েছে, আর কিচ্ছু না। আমি কোথায় রেপ করেছি? আমি কোন ভালো মানুষের অসুবিধা করেছি? আমাকে এরকম ভাষা হলো কেন? পয়সার জন্য। তুমি তো খুন করেছো। আমার থেকে শুরু করে সবাই পয়সা খেয়ে নিয়েছে। আমি এখন এসে এই কেসের মধ্যে আমি কিছু জানি না। আমাকে জেল থেকে নিয়ে এসে আমার পরিবারকে টর্চারিং করেছে পুলিশ থেকে। বিনা কারণে এনডিপিএস খাইছে সব, জানাবো আমার জানাবো কাকা সবাইকে। আমার মাকে আটকে রেখেছে 1 মাস। আমি তাও ডিডির সঙ্গে কথা বলেছি, আমার মোবাইল শো করায়নি। আমার মোবাইল শো করালে এরা সবাই